শীতকালে ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে যে কী ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। গরম ভাতের সাথে ওলকপি দিয়ে মাছের ঝোল, আহা! সেদিন আর অন্য কোনো রেসিপিই লাগবে না। আমি দুখানা ওলকপি নিয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দুটো ওলকপি কেটে নিয়েছি, 500 মতো হবে ওলকপি দুটো। এবার গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা বেশ ফুটে গেছে যখন, ডুমো ডুমো করে 3খানা আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর ওলকপিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এটা আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ওলকপি আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কড়াইতে 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মাছ ভাজতে পারবো না, প্যাচে প্যাচে ভাজতে হবে। মাছগুলো যখন বেশ লাল লাল হয়ে গেছে তখন ওগুলো তুলে রাখলাম। এবার ওই তেলে আবারও বাকি মাছগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে যখন, তখন তুলে রাখছি। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার মিনিট 10 হয়ে গেছে, আমার আলু আর ওলকপিটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রাখলাম। এবার গরম তেলে আলু আর ওলকপিটা দিয়ে দিলাম। এবার আলু আর ওলকপিটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত নাড়ছি, এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে যাচ্ছে, বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি একটা অন্য পাত্রের ভেতর। এবারে তেলটা অনেকটাই কমে গেছে, এই জন্য আমি 1 টেবিল চামচ মতো তেল আরও দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুঘ্রাণ যখন গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, বড় সাইজের পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে একটু, তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, একটা টমেটো কুচি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা, দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ নাড়াচাড়া করতে করতে মশলার গা থেকে যখন তেল বেরিয়ে এসছে, দেখুন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, আর মশলার গা থেকেও তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ওলকপিটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিট খানেক নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব এই 5-6 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 5-6 মিনিট হয়ে গেছে। আমার আলু আর কপিটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল, তারপরে ভাজা হয়েছে, তাই বেশিক্ষণ লাগবে না, একেবারেই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কড়াইশুঁটি, এই 1/2 বাটি মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা পরে দিলাম, কড়াইশুঁটি তো খুব নরম, তাহলে গলে যাবে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মিনিট খানেক। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে তখন আমি এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমার এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। ছোটোবেলায় আমার মা এর ওলকপি যখন শীতের সময় উঠতো তখন ওলকপি দিয়ে এরকম মাছের ঝোল বানিয়ে দিতেন। খুবই সুস্বাদু আর টেস্টি, আর খুবই ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে এসছে, আমি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে ঢাকা দিয়ে রাখছি, মিনিট 2 রান্না করব লো ফ্লেমে, তারপরে রেস্টে রেখে দিয়েছি। হয়ে গেছে, আমি 10 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। একবার আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো।